ওয়েলকাম ব্যাক। দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা যাচ্ছি মন্দারমণি, দেখব শঙ্করপুর, তাজপুর। অসাধারণ ফ্লাইওভারগুলো করেছে, যাওয়ার আনন্দই আলাদা। এত স্মুথ রাস্তা। চলুন এগিয়ে যাই। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন দীঘা। সকাল 6:45-এ হাওড়া থেকে ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস। 10:05-এ দীঘা নেমে যাবেন। হাওড়া থেকে আরেকটা ট্রেনও আছে, কান্ডারি এক্সপ্রেস, আর সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশাল দুটো ট্রেন ছাড়ে। তবে সবচেয়ে ভালো ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। আমরা এগিয়ে চলেছি। সামনে বোর্ড দেখতে পাচ্ছি, দেখুন তাজপুর, শঙ্করপুর। আমরা প্রথমে যাব শঙ্করপুর। দেখুন মাছ ধরার ট্রলারগুলো দাঁড়িয়ে আছে একের পর এক। সকাল সকাল জেলেদের কর্মব্যস্ত জীবন। মাছ রাখার জন্য বরফ নিয়ে এসেছে, সংরক্ষণ করবে মাছগুলো। আমরা একটু দেখে নিই ওদের তৎপরতা, ওদের কাজকর্ম। দেখুন কত ট্রলার মাছ সমুদ্রে চলে যাবে জীবনের ঝুঁকি নিয়ে, জেলেরা মাছ ধরতে। দেখুন শঙ্করপুর সি বিচ। একটু ডাব খাওয়ালাম ছেলেটাকে, শরীরটা একটু বিগড়েছে ওর। দেখি ঠিক হয় কিনা। চলুন যাই সমুদ্রের কাছাকাছি। আশেপাশে অনেক হোটেল, রিসর্ট দেখলাম। আমরা দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা, মন্দারমণি রিসর্ট আছে জানতাম, কিন্তু এবার এসে আবিষ্কার করলাম শঙ্করপুর, তালসারি সমস্ত জায়গায় হোটেল রয়েছে, আর টুরিস্টরা এসে ওঠেনও এখানে। দেখুন সমুদ্র, ঢেউয়ের উচ্ছ্বাস। এখানে আগে সেভাবে আসা হয়নি, জানতাম না শঙ্করপুরটাও যে এত সুন্দর। বা হতে পারে নতুন করে বাঁধানো হয়েছে ঘাট। এখানে এসে সমুদ্রের ঢেউগুলো ভাঙছে, এত জলোচ্ছ্বাস, এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। দীঘা ভ্রমণে আজই আমাদের লাস্ট ডে, 2.5 দিনের সফর। আমরা এসেছি শুক্রবার, অনেকটা রাতে। শনিবার ছিলাম, আজকে রবিবার। আমরা মন্দারমণি হয়ে ব্যাক করে যাব। প্রাণ ভরে এখন একটু সমুদ্র দেখে নি, আবার কবে আসবো। আহা, নামবো না মনে করলাম, ভিজিয়ে দিল পুরো, একেবারে জল থই থই। ছেলেটা আমার ভয়েই অস্থির হচ্ছে। এত বড় সমুদ্র, এত বড় বড় ঢেউ, ও বেশ আতঙ্কে আছে। না, এবার কোলে তুলে নিতেই হবে। ছেলের বাবা এই সুযোগে কিন্তু বেশ জুত করে নেমে পড়লো। পা ভেজাবে বলে গেল, ভিজে আসলো পুরোটাই। আচ্ছা, এবার বিদায় শঙ্করপুর। চলে এলাম তাজপুরে। সমুদ্র সৈকত কিন্তু এখানেও অসাধারণ। আর এখানেও কিন্তু হোটেল, রিসর্ট, রেস্টুরেন্টের অভাব নেই। চলুন দেখে নিই তাজপুর সি বিচটা। এইসব রাইডিং গুলো সব জায়গাতেই এখন দেখা যায়।
আমরা তালসারিতেও দেখে এসেছি। বাচ্চাদের জন্য রয়েছে, বড়দের জন্যও স্কুটি, বাইক এইসব রয়েছে। চাইলে আপনারা এসবে চেপে ঘুরে আসতে পারেন সমুদ্র সৈকত ধরে, দারুণ লাগবে। আবার একটু নেমে নিলাম সমুদ্রে। ছেলেটা একটু অসুস্থ, ওর বাবা ম্যানেজ করছে। ওষুধ দিয়েছি, দেখা যাক, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওর একটু মোশন সিকনেস আছে। দেখুন আপনাদের জন্য সমুদ্র আরো একবার। এই সৈকতগুলো দীঘার ওল্ড বা নিউ সি বিচের মতো ভিড় হয় না, ততটা ঘিঞ্জি নয়, শান্ত নিরিবিলি মোটামুটি বলা যায়। দেখুন মন্দারমণি সি বিচ আর মাত্র 10 কিলোমিটার দূরে। চলুন এগিয়ে যাই। লম্বা রাস্তা পার হয়ে এলাম আমরা। এবার দেখুন সামনে পড়বে আর একটা ফ্লাইওভার। দুর্দান্ত করেছে এই ফ্লাইওভারটা। এই ব্রিজটার নাম জলধা ব্রিজ। ফ্লাইওভারটা পার হয়ে আরো কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব মন্দারমণি সি বিচ। আরো 1 কিলোমিটার চলে এসেছি। এবার দেখুন 9 km পথ বাকি। এই ঢুকে পড়লাম মন্দারমণি। গাড়ি পার্ক করা হয়েছে। আমরা এবার সিঁড়ি ধরে নেমে যাব। ছেলেটা অসুস্থ, ঘুমিয়ে পড়েছে। দেখুন কি অদ্ভুত, বালির মধ্যে কিরকম হচ্ছে। কত রকমের জীব যে সমুদ্র আর সমুদ্র সৈকতে থাকে ভাবতেও অবাক লাগে। মন্দারমণি যতটা নির্জন শুনেছিলাম এখন আর ততটা নেই, তবুও বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, ভালো লাগছে। অবশেষে আমি মন্দারমণিতে, অসুস্থ ঘুমন্ত ছেলে কোলে। বরকে বললাম তাও ভিডিও করো, আপনাদের কাছে এসেছি যখন সবটাই আপনাদের জন্য থাক, আমার ভালো মন্দ যাই হোক। এখানে প্রচুর ঝিনুক দেখতে পাচ্ছিলাম। দেখুন, যদিও বেশিরভাগটাই ভাঙা। আসলে ভালো ঝিনুকগুলো তুলে নিয়ে গিয়ে যারা আমাদের জন্য গয়না বানিয়ে দেন তাদের দিন চলবে কি করে, তাই না? হয়তো সৌন্দর্য কিছুটা ঘাটতি হয়েছে সমুদ্র সৈকতের। আমাদের মা কাকিমারা যেভাবে ঝিনুক কুড়িয়েছিল আমরা কুড়োতে পারি না, তবুও এটুকু কাউর উপার্জন, তাদের দিন চলে, এটা একটা বড় সান্ত্বনা। আর ভাবুন না, প্রকৃতি তাদের দুহাত ভরে দিয়েছে। যাই হোক, মন্দারমণি আমরা দু চোখ ভরে দেখে নিচ্ছি, আপনারাও দেখে নিন। আমাদের এবার আস্তে আস্তে সমুদ্রকে বিদায় জানাতে হবে। ওমা, কি সুন্দর সমুদ্রের পাড় ধরে যাচ্ছে দেখুন সাইকেল চালিয়ে।
এসব দেখলে মনে হয় এগুলো আমার করা হলো না। দেখুন দেখুন, স্টারফিশ, বাহ, কত কিছু যে চোখে পড়ে। দু চোখ ভরে সব দেখে নিচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি, ভবিষ্যতেও দেখাবো। যখন যেখানে ভ্রমণ করব অবশ্যই আপনাদের জন্য সেখানকার ভিডিও থাকবে। চলে যাবেন না, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর যদি অনেকটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। বিদায় সমুদ্র, ফিরে চললাম আমরা। কুড়িয়ে নিয়েছি অনেক ভালো ভালো স্মৃতি। সঙ্গে থাকুন আপনারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণ করুন। আমরা যাচ্ছি বাড়ি। টাটা।